الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تبارك وتعالى في آية أخرى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বাঁচাই করে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাহাবায়ে ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমায় যখন আমি আলোচনা শুরু করি প্রতি জুমায় দুইটা বিষয় সর্বপ্রথম বলে থাকি এবং এটা আলোচনা শুরু করার একটা আদব। একটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আপনি বলেন তাহলে লাভ আছে, আর যদি না বলেন তাহলে ক্ষতি আছে। লাভটা কি? লাভ হচ্ছে নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক 10টা রহমত আছে। তাহলে লাভ আছে না? আর ক্ষতিটা কি? লাভের থেকে ক্ষতিটা আরো বেশি ভয়ঙ্কর। ক্ষতিটা হচ্ছে এই রমজান মাসে, যে রমজান মাসে আমরা
মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নবীজি আলোচনা করতে উঠতেছেন মিম্বারে, গত জুমায় বলেছিলাম মনে হয়, আলোচনা করতে উঠতেছেন, হঠাৎ করে বললেন আমিন। আবার আরেকটা মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। আবার আরেকটা মিম্বারে পা রাখলেন। এই যে আমরা যেটাতে বসে আছি এটাকে বলে মিম্বার। আমরা বয়ান করি মিম্বারের উপরে বসে। তো এটা তিনটা ধাপ। কয়টা? তিনটা ধাপ আছে কিন্তু এই মিম্বারে। তিনটা ধাপে নবীজি যখন উঠলেন তিনবারই আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো দেখিনি যে আপনি মিম্বারে একটা করে পা দিচ্ছেন আর আমিন বলছেন, এই প্রথম দেখলাম, কারণটা কি? তখন নবীজি তিনটা কথা বলেছিলেন যে আমাকে এইমাত্র জিবরাইল আসলো আমার কাছে, এসে আমাকে তিনটা কথা বলেছে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি তার মা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত করে, সেবা যত্ন করে জান্নাতকে কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এই কথাটা কে বলেছে? জিবরাইল আলাইহিস সালামের মতো একজন ফেরেশতা, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের লিডার তিনি, এবং এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ফেরেশতা এই জিবরাইল আলাইহিস সালাম, যে দুনিয়াতে যত ধরনের ওহী আনা নেওয়া সমস্ত ওহীর দায়িত্ব আল্লাহ পাক এই ফেরেশতাকে দিয়েছেন। জন্য সুবহানাল্লাহ। প্রত্যেকটা বার, এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহীগুলি আসতো তার মাধ্যমে আসতো এই জিবরাইল ফেরেশতার মাধ্যমে। এজন্য কোন একদিন নবীজি জিজ্ঞাসা করেছিলেন হযরত জিবরাইলকে যে, ভাই জিবরাইল, নবীজির সঙ্গে তার সম্পর্কটা এমন ছিল যে এই যে রমজান মাস, এই রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল ফেরেশতা দুইজনেই কোরআন শরীফ শোনাশুনি করতেন। এত সুন্দর মধুর সম্পর্ক ছিল তার সাথে। নবীজি বলতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম বলতেন, নবীজি শুনতেন। কত একটা মধুর সম্পর্ক ছিল। তো নবীজি একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি তো শেষ নবী, তুমি তো আসো দুনিয়াতে ওহী নিয়ে, নবীদের কাজের জন্য আসো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তারপরে কি তুমি আর দুনিয়াতে আসবে? তখন জিবরাইল বলেছিলেন, আমি আসবো, তবে কোনো ওহী নিয়ে আসবো না। আমি এই পর্যন্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে আপনাকে আপনার কাছে কোরআন কারীমের শেষ আয়াত কাজে হওয়া পর্যন্ত যে আমি যে কয়বার এসেছি নিয়ে এসেছি, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়াতে আসবো, কিন্তু যাওয়ার জন্য না, এবং দুনিয়া থেকে আমি 10টা জিনিস উঠিয়ে নিয়ে যাব। কয়টা? 10টা জিনিস। সেই 10টা জিনিস কি, ওটা আমার আলোচনার আজকে বিষয় নয়, আরেকদিন হবে ইনশাআল্লাহ। তো যেই কথা বলছিলাম, জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা তিনি বলছেন এই কথা যে, যে ব্যক্তি মা বাবাকে পেল অথচ মা বাবাকে পাওয়ার পরে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবীজি আমিন বলেছেন। দোয়া করলেন জিবরাইল, আমিন করলেন নবীজি। এই দোয়া কি নিশ্চয় করার কোনো সুযোগ আছে? কোন ধরনের সুযোগ নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী দ্বিতীয় মিম্বারে পা রাখলেন। হযরত জিবরাইল বললেন, নবীজি, যেই ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন আমিন। আর 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল বলেছিলেন, নবীজি, আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ করলো আর সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বললো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আর আমার নবীজি আমিন বলেছিলেন। তার মানে হলো, যখনই আপনি নবীর উপরে দরুদ পড়বেন আপনার উপরে রহমত নাযিল হবে,
আর যদি আপনি নবীর উপরে দরুদ না পড়েন আপনার আমল নামায় গুনাহ লিখবেন কে? বলেন। আপনার ধ্বংসের কথা নবীজি বলেছেন। এজন্য এটা হয়তো আমরা গুরুত্ব দেই না। যখনই নবীজির নাম শুনবেন সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব জায়গায়, যে কোনো জায়গায় যখনই শুনবেন তখন এটা বলতে হবে। আমার ভাই, রমজানের প্রথম জুম্মায়, গত জুম্মায় আমরা আলোচনা করেছিলাম রোজার ফজিলত নিয়ে, রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খুবই অল্প সময়ের ভিতরে তিনটা বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার হচ্ছে কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে, কি কি কাজ করলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। আর দুই নাম্বার হচ্ছে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলির ব্যাপারে আল্লাহ পাক রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন, এদের রোজা রাখা লাগবে না, পরবর্তীতে রেখে দিবে। আর তৃতীয় নাম্বার যে বিষয় সেটা লাস্টে বলবো। সম্মানিত ভাই, এক নাম্বার রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে ছাড় দিয়েছেন যে এই মানুষগুলি, এদের রোজা এই মুহূর্তে রাখা লাগবে না, এরা পরবর্তীতে রাখবে। তার ভিতরে মনোযোগ দিয়ে শুনছেন তো আপনারা? আচ্ছা, আলোচনার বিষয়বস্তু কি? এক নাম্বার, কি কি কোন কোন শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন, অর্থাৎ এদের রোজা এই মুহূর্তে রাখা লাগবে না, পরবর্তীতে রাখলে হবে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে শিশু। এক নম্বরে কি? এদের কোনো রোজা আছে, কারণ এরা তো নাবালিগ, এরা পরবর্তীতে মানে এরা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এদের উপরে কোনো রোজা ফরজ নয়। দুই নম্বর হচ্ছে পাগল। যারা পাগল বলে এক কথায় আমরা আমাদের দেশে যাদেরকে চিনি, অনেকে আছে পাগল না কিন্তু পাগলের ভান করে, আছে না? পাগল না কিন্তু টাকা পয়সা কালেকশন করার জন্য পাগলের ভান করে থাকে, এদের উপরে আবার রোজা ফরজ। কিন্তু প্রকৃত অর্থে যারা পাগল, এরা এই পাগলামি বা পাগল মস্তিষ্ক থেকে ভালো মস্তিষ্কে যাওয়ার আগ পর্যন্ত এদের উপরে কোনো রোজা ফরজ নয়। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আনিস সালাসা, তিন শ্রেণীর মানুষের থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন। এখানে কলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শরীয়তের নিয়ম, শরীয়তের যত বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত আরো ইত্যাদি যা কিছু আছে, এই সব কিছু থেকে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আনিন নাইমি হাত্তা ইস্তাইকাজ, যখন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, ঘুম পড়েছে, এখন ঘুম পড়া অবস্থায় ওর উপরে আপনি কি করবেন? ওকে যত বকাঝকা করেন, যা করেন ওকে শুনবে? ঘুমন্ত অবস্থায় আছে, যখনই ঘুম থেকে জাগ্রত হলো ব্যাস ওর উপরে সমস্ত বিধানগুলি কার্যকর হবে। দুই নাম্বার আনিস সবি হাত্তা ইয়াহতালিম, শিশু। একটা শিশু যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো বিধান কার্যকর হবে না। তিন নাম্বার আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, তিন নাম্বার হচ্ছে পাগল ব্যক্তি। এই পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভালো মস্তিষ্কে না আসবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো ধরনের কোনো বিধান কার্যকর হবে। তাহলে এক নাম্বার বললাম শিশু, দুই নাম্বার পাগল, তিন নাম্বার অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থ অবস্থায় তার রোজা ভাঙার উপক্রম হয়, অর্থাৎ রোজাটা যদি এই মুহূর্তে না ভাঙে, এমন অসুস্থ হয়ে গিয়েছে যে তার রোজা ভাঙাই লাগবে, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজায় ছাড় দিয়েছেন। যে ডাক্তারে যদি পরামর্শ দেয় যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীরের অমুক অমুক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রাখতে পারবে না, পরবর্তীতে সে রোজা কাজা করবে। চার নাম্বার মুসাফির ব্যক্তি, যিনি সফর করার জন্য বের হয়েছেন। আসলে আগের কালে তো সফর ছিল অনেক কঠিন, মরুভূমির ভিতরে উটের উপরে চড়ে, ঘোড়ার উপরে চড়ে, উত্তপ্ত বালুর উপর দিয়ে যাওয়া লাগতো। আর সৌদি আরবের গরম
কেমন করো ওটা আগে বুঝতাম না, এখন বুঝি। কারণ আমি তো একবার গিয়ে ঘুরে আসছি ওখানে, আমি জানি ওই দেশের তাপমাত্রা কেমন হয়, ওটা ওখানে না গেলে কল্পনা করতে পারবেন। আমরা মদিনাতে যে হোটেলে ছিলাম, ওই হোটেল এবং মসজিদে নববী এর মাঝখানে বিশাল বড় একটা মাঠ। ওই যে আপনারা ভিডিওতে দেখবেন এক ধরনের সাদা আছে না, এরকম খুলে যায় আবার আবার বন্ধ হয়ে যায়, দেখেছেন মসজিদে নববী? ইউটিউবে আছে দেখা। ওর আগে দিয়ে অনেক বড় একটা মাঠ আছে। ওই মাঠের ভিতরে উপরে আসমান আর নিচে হচ্ছে ওই মাঠ, মাঝখানে কিছু নাই। আমরা যখন হোটেল থেকে বের হয়ে মসজিদে নববীতে যেতাম, ওই জায়গাটা আমরা দৌড়াতাম, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই। হেঁটে গেলে যে তাপমাত্রাটা আমাদের গায়ে লাগতো, মনে হতো চামড়া পুড়ে যাচ্ছে, এই জন্য দৌড় দিতাম, দৌড়ে তারপরে যেতাম। এই মসজিদে নববীতে এসি আছে, এই পরিমাণে তাপমাত্রা সেখানে। তো যে কথা বলছিলাম, একজন মুসাফির ব্যক্তি যখন সফর করার জন্য বের হচ্ছে সর্বনিম্ন 48 মাইলের দূরত্বে, অর্থাৎ 48 মাইল সে ওভার করবে সফর, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তির জন্য রোজার কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সে যদি মনে করে যে আমি সফর করলে আমার কষ্ট হয়ে যাবে, আমি রোজা রাখতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তি রোজা পরবর্তীতে কাজা করবে, ওই মুহূর্তে তা না রাখলেও চলবে। আমাদের দেশে দেখেন অনেক এসি গাড়ি আছে, আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা তো 48 মাইলের আরো অতিরিক্ত। এখন আপনি যদি চিন্তা করেন যে এসি গাড়িতে যদি আমি যাচ্ছি তারপরেও আমার কষ্ট হয়ে যাবে, আপনি এসি গাড়িতে গেলে আমার মনে হয় না আপনার রোজা ভাঙার কোনো দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনি রোজা রাখবেন, এটা আপনার জন্য ভালো হয়। 4 নাম্বার হলো, 5 নাম্বার বয়োবৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, বয়োবৃদ্ধ, বয়স হয়ে গিয়েছে 100-র উপরে, ঠিক মতন লাঠি ভর দিয়ে দাঁড়াতেও পারে না, বাথরুম করে সব বিছানায় আছে না। বয়োবৃদ্ধ এবং অসুস্থ, এমন অসুস্থ ব্যক্তি যার ডাক্তার বলে দিয়েছে যে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, ক্যান্সার। কি ব্যাপার? আমার দিকে দেখেন, আমার বুড়ো বয়সের শরীরে তেজ আছে। আচ্ছা, মসজিদের ভিতরে আমরা কথা বলি, আলোচনা করি, আলোচনার ব্যাঘাত ঘটলে এরকম হয়ে যাবে। একটা জিনিস বেড়ে সাজায় নিয়ে আসতে রেকর্ড হচ্ছে, এটা যদি আপনারা ডিস্টার্ব করেন পুরো এরকম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, বয়োবৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থ ব্যক্তির ব্যাপারে ডাক্তার বলে দিয়েছে এর সুযোগ নেই, আল্লাহর হাতে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে সে বাঁচবে। ইসরায়েলের মানুষ আছে না, ক্যান্সার হয়ে গেছে, কেমন দেওয়া লাগতেছে 6টা-7টা কেমন। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার তো রোজা আপনি এমনি রাখতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া, শরীয়তে ফিদিয়ার একটা বিধান আছে। যারা এই ধরনের রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিবে। ফিদিয়া কি? প্রত্যেকটা রোজার বদৌলতে একজন করে মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। প্রতিটা রোজার বদৌলতে আপনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, অসুস্থ, রোজা রাখতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে কি বিধান? আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়ার বিধান হচ্ছে আপনি এক একটা রোজার বিনিময়ে কয়জন ব্যক্তিকে খাওয়াবেন? একজন ব্যক্তিকে 2 বেলা করে খাওয়াবেন। এটাকে আরবিতে বলে ফিদিয়া। কথা বোঝা গেছে? 5 নাম্বার। 6 নাম্বার, আসহাবুল আমালিশ শাক্কা, যারা খুব কঠিন পরিমাণে ভারী কাজ করে, অর্থাৎ আমরা যে কাজ করি এই কাজ না, দেখবেন উত্তপ্ত মরুভূমিতে কাজ করা হয়, অথবা খুব ভারী কাজ করে, এমন কাজ করছে যে কাজের কারণে অনেক সময় কাজের ভার সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, এমন মারাত্মক কাজ আছে না। এই ধরনের কাজের ক্ষেত্রে মালিকদের উচিত কর্মী যারা আছে তাদেরকে রমজান মাসে কিছুটা ছাড় দাও। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার মালিক এই ধরনের মালিক নয়, তো সেই ক্ষেত্রে এই রকম যদি কোনো কাজ আপনি করেন যে কাজ করলে কাজের চাপে আপনি বেহুশ হয়ে যাবেন, অথবা উত্তপ্ত মরুভূমিতে আপনি কাজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজাটা না রাখতে হবে, কিন্তু পরবর্তীতে এই রোজা আপনি অবশ্যই
কাজা করে দিলেন। 6 নম্বর গেল। 7 নম্বর, হামেল যারা, গর্ভবতী যদি কোনো মহিলা এমন থাকে যে মহিলার ব্যাপারে ডাক্তার বলেছে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার বাচ্চার সমস্যা হবে, কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি রোজা ছাড়তে পারবেন না। হুট করে ডাক্তার আপনাকে বলল যে আপনি যদি রোজা রাখেন আপনার শরীরে হিমোগ্লোবিনের সমস্যা আছে, আপনার শরীরে আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারটা আপনার শরীরের জন্য যথেষ্ট হচ্ছে না, আর আপনার বাচ্চা তো হচ্ছেই না, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই মুহূর্তে আপনি রোজাটা ছাড়তে পারবেন, কিন্তু পরবর্তীতে এটা আপনাকে কাজা করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে যে মহিলা সন্তান দুনিয়াতে আসছে কিন্তু তার স্তনে ওই পরিমাণ দুধ হচ্ছে না যেই পরিমাণ দুধ একটা বাচ্চার জন্য দরকার, তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার বলল যে আপনি যদি না খান আপনার শরীরে আপনার স্তনে দুধ হবে না, আর দুধ না হলে এই বাচ্চার জন্য কষ্ট হয়ে যাবে। এই ধরনের ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওই মহিলাও রোজা ছাড়তে পারবে, পরবর্তীতে কাজা করতে পারবে। 9 নাম্বার, যে সমস্ত মহিলাদের মাসিকের সময় চলে আসে, হায়েজ হচ্ছে, হায়েজ অবস্থায় ওই মহিলার কোনো রোজা নাই, পরবর্তীতে সে রোজা কাজা করবে। এবং 10 নম্বর হচ্ছে নেফাস, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার পরে মহিলাদের প্রায় 40 দিন পর্যন্ত তাদের একটা নেফাসের একটা প্রবলেম হয়। এই ক্ষেত্রে ওই মহিলা যদি এটা রমজান মাস পড়ে যায় তার রোজা রাখা রাখবে না, পরবর্তীতে কাজা করবে। এই যে 10 শ্রেণীর মানুষের কথা বললাম, এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ পাক ছাড় দিয়েছেন যে এরা এই মুহূর্তে রোজা রাখতে পারবে না, পরবর্তীতে রোজা কাজা করবে। দ্বিতীয় যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কি কি কাজ করলে আমাদের রমজানের রোজা ভেঙে যাবে। আচ্ছা, কি সমস্যা কি বুঝলাম না তো, এটাকে বাইরে বের করে বেসিকগুলো তো দিতে হবে। এনার সাথে কেউ কথা বলেন না, উনি যেটা করতেছে করুক। ওনার সঙ্গে কথা বললে পুরো মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। আমার দিকে রাখুন, আমার দিকে। মানুষ খেয়াল করে শুনছে নাকি সুর দিয়ে আলোচনা করছে না, সেই জন্য সব জন্যই সুর দেওয়া লাগবে। রমজান মাস কিছু গুরুত্বপূর্ণ মাসলা আমাদের জানা দরকার, এই জন্য আলোচনা হচ্ছে। তো এখন আমরা আলোচনা করব কি কি কাজ করলে আমাদের রোজা ভেঙে যায়। এটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আমরা রোজা রাখতেছি, অজান্তে রোজা ভেঙে যাচ্ছে, টের পাচ্ছে। এজন্য কি কি কাজ করলে আমাদের রোজা ভেঙে যায় সেই বিষয়ের 1 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে খায়। 1 নাম্বারে কি, আপনি যদি রোজার পরিচয়টা জানেন যে আসলে রোজা কি, হাদিসের ভাষায়, ডিকশনারির ভাষায় রোজা কাকে বলা হয়? নবীজি বলেছেন রোজা হচ্ছে ওয়া আল-ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'a নিয়্যা। এটাকে বলে রোজা। অর্থাৎ আল-ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি, খাওয়া এবং পানাহার করা থেকে বিরত থাকা। 3 নাম্বার ওয়াল জিমা', এবং স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকা। কখন থেকে কখন? মিন তুলু'ইশ শামসি মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামস, ফজর উদিত হওয়া থেকে শুরু করে নিয়ে সূর্য উদিত হওয়া শুরু করে থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, মা'a নিয়্যা, নিয়তের সাথে। এটাকে বলে রোজা। তাহলে এই যে একটা বাক্য নবীজি বললেন, এর ভিতরেই কিন্তু 3টা কাজ চলে আসছে। 1 নাম্বার আল-ইমসাক ওয়া আনিল আকলি, খাওয়া দাওয়া করা থেকে বিরত থাকা। আপনি যদি ইচ্ছা করে খান আপনার রোজা ভেঙে যাবে। তবে এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে জোরপূর্বক খাওয়ানো হয়, যেমন ইহুদি খ্রিস্টানরা একজন মুসলমানকে বন্দী করে রাখলো, সে রোজা আছে, ইহুদি খ্রিস্টানরা তো এটা পছন্দ করে না, যে মুসলমানদেরকেই তো তারা পছন্দ করে না, ওকে জোরপূর্বক খাওয়াও, তো রোজা ভাঙার জন্য খেতেই হবে। সে যখন বলছে যে না আমি ইমানদার, আমি রোজা ভাঙবো না, তারপরে টর্চার করে জোর করে তাকে খাওয়ানো, এই ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হচ্ছে তার রোজা ভেঙে গেছে, কিন্তু শরীয়তের মাসলা অনুযায়ী তার রোজা ভাঙবে না। তাহলে 1 নম্বর রোজা ভাঙার কারণ হচ্ছে ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি খায়। তবে ভুলবশত যদি কেউ খায়, ভুল করে সে 1 গ্লাস পানি খেয়ে ফেলছে, ভুল করে 1 প্লেট ভাত খেয়ে ফেলছে,
তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। বরং নবীজি বলেছেন যে মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা ওয়া শারিবা ফালিতিমু সাওমা, যে ব্যক্তি ভুল করে খেয়ে ফেললো অথবা পানি পান করে ফেললো, সে যখনই মনে পড়বে যে না আমি তো রোজা আছি, সে যেন ওই মুহূর্তে আর না খায়, বরঞ্চ সে তার রোজাটা পরিপূর্ণ করবে। কেন? ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আপনি যে ভুল করে খেয়েছেন এটা মূলত আপনি খাননি, আল্লাহ আপনাকে খাইয়েছে। মনে করেন আল্লাহ আপনার জন্য মেহমানদারি করিয়েছে, তো সেই ক্ষেত্রে ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি খায় রোজা ভেঙে যাবে, কিন্তু ভুল করে যদি কেউ খায় তাহলে রোজা ভাঙবে। ওই যে মাঝে দেখেছিলাম একজন ব্যক্তি, নাম বললে চিনবেন, রমজান মাসে কেক কাটতে ইন্ডাস্ট্রি, সিনেমার ইন্ডাস্ট্রির একজন ব্যক্তি, তো সবার সামনে ক্যামেরাম্যানরা যখন তার সামনে যে বসে ভাইরাল পারসন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, কেক কেটে সে কেকটা অলরেডি খেয়ে ফেলছে। খাওয়ার মধ্যে তার মনে পড়ছে আমি তো রোজা ছিলাম, সাথে সাথে ক্যামেরার সামনে বলছে আরে আমি তো রোজা আছি, আমি সাথে সাথে মুখ থেকে যতটুকু ছিল বাকিটা বের করে দিয়েছি। এই যে কাজটা সে করলো, তার রোজা কি ভাঙছে? ভাঙে নাই। কিন্তু যখন আপনার মনে পড়লো যে না আমি রোজা আছি, এই মনে পড়ার পরে আপনি খেলেন, জানে খেয়ে তো ফেলছে আর একটু খায়, তখন কিন্তু আপনার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কিন্তু ভুলবশত যদি আপনি এক কাপড় খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। এক নাম্বার কারণ। দুই নাম্বার, ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি পানাহার করে, খেলো অথবা পান করলো। তিন নাম্বার, দিনের বেলায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, বিবাহিত মানুষ যারা আছে, দিনের বেলায় যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? তার রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। তখন নবীজি বললেন কেন, তুমি কি করেছো যে তুমি ধ্বংস হয়ে গেলে? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো দিনের বেলা রোজা ছিলাম, রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেলেছি। তো এই কাজটা যদি কোনো ব্যক্তি করে, রমজানে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে রোজা ভাঙে, ইচ্ছা করে খেলো, ইচ্ছা করে পানাহার করলো, ইচ্ছা করে সহবাস করলো, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি দুইটা। কয়টা? এক নাম্বার, তাকে কাজা করতে হবে। এক নাম্বার, তাকে কি কাজা করতে হবে। যে রোজাটা সে রাখে নাই ওই রোজার কাজা করা লাগবে। আর দুই নাম্বার হচ্ছে রোজার কাফারা দিতে হবে। কি দিতে হবে? একটু আগে বলেছিলাম রোজার ফিদিয়া, আর এখন কি আসলো? কাফারা। রোজার কাফারা কি? এক নাম্বার কাফারা হচ্ছে একটা রোজার বদলতে আপনাকে লাগাতার ননস্টপ 60টা রোজা রাখতে হবে। কয়টা? যারা রোজা রাখেন না খেয়াল করে শোনেন, এই কথা বলার সাথে সাথে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, মানে এই পার্ট এখানেও আছে। আমি যদি বলি দিয়ে রোজা রাখেন না, একজন হাত উঠাবে না, কিন্তু অনেকেই আছে রোজা রাখেন। খেয়াল করে শোনেন, এমন এমন জিনিস আজকে বলবো সব ধরা খেয়ে যাবে। তো এক নাম্বার হচ্ছে রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে না রাখে, রাখে নাই, মন চাচ্ছে না, রাখে নাই, ইচ্ছা করে রাখে নাই, ভেঙে ফেলছি, তাহলে এক নাম্বার শাস্তি হচ্ছে তাকে কি করতে হবে? একটা রোজার বদৌলতে কয়টা রোজা? লাগাতার আপনি 59টা রোজা রেখেছেন, এরপরে 60 নাম্বার রোজাটা একদিন পরে রাখলেন, আবার নতুন করে 60টা রোজা রাখলেন। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি কেউ এটা না করতে পারে তাহলে দ্বিতীয় আরেকটা অপশন তার আছে। সেটা কি? আপনি 60টা রোজা রাখতে পারলেন না, কিন্তু এক একটা রোজার বিনিময়ে 60 জন করে মিসকিন, ফকির মিসকিন আছে না, এই ফকির মিসকিনকে এক এক বেলা আপনাকে খাওয়াতে হবে। কয়জন? এক রোজার বদৌলতে 60 জন করে মিসকিনকে খাওয়াতে হবে। এটাকে ব্যয়বহুল কিনা বলেন? তাহলে কি কারণে আপনি এত খরচ করবেন? আর তিন নাম্বার, যেটা এখন আমাদের সমাজে নাই, আগে ছিল, এই জন্য এটা বাদ, সেটা হচ্ছে দাস আজাদ করা, গোলাম আজাদ করা। আগের কালে সৌদি আরবে গোলাম বা বাদী পাওয়া যেত, পুরুষ বা মহিলা কিনা যেত টাকা দিয়ে। আমার আন্ডারে একজনকে আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, ওকে আমি যা বলবো তাই শুনবো, কারণ ওকে আমি কিনেছি। তো আরেকজন ব্যক্তি আমার আন্ডার থেকে ওকে বের করে দেওয়ার জন্য ও আমার থেকে ডবল দাম দিয়ে তাকে আজাদ করে দিল।
গোলাম আজাদ বলে না যেটাকে গোলাম আজাদ, এটা এখন নাই, কিন্তু প্রথম যে দুইটা আমি বললাম এটা হচ্ছে রোজার কাফারা। যদি কেউ ইচ্ছা করে খায়, ইচ্ছা করে পানাহার করে, ইচ্ছা করে দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, এক নম্বর শাস্তি হচ্ছে তাকে একটা রোজার বদৌলতে 60টা রোজা রাখতে হবে। যদি না পারে তাহলে এক একটা রোজার বিনিময়ে 60 জন করে মিসকিনকে তাকে খাওয়াতে হবে, এটাকে বলে ফিদিয়া। তো ওই সাহাবী, মজার কাহিনী, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, কেন? আমি দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার শাস্তি তুমি পাবাই। কি শাস্তি? 60টা করে রোজা রাখতে হবে। তখন সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যে শরীর, আমি তো সারা দিন অসুস্থ থাকি, আমি যদি 60টা রোজা রাখি আমি মারা যাব। ইসলাম কখনো কঠিন করে নাই, মনে রাখবেন, ইসলাম সবসময় আপনাকে এমন কোন জিনিস চাপিয়ে দিবে না যে জিনিসটা আপনি পারবেন না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন, আমি একজন মানুষের উপরে কখনোই তার সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দিই না। ওই সাহাবী বললেন যে আমার পক্ষে 60টা রোজা রাখা সম্ভব না। তখন নবীজি বললেন যে তাহলে কি করা যায়? তুমি প্রতিদিন 60 জন করে মিসকিনকে খাওয়াই দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই খেতে পারি না প্রতিদিন, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, আমি প্রতিদিন ঠিক মতো ওদের মুখে খাবার তুলে দিতে পারি না, তাহলে আমি কি করে 60 জন মিসকিনকে খাওয়াবো? নবীজি 3 নাম্বার বললেন, তাহলে একটা কাজ করো, তুমি গোলাম আজাদ করো, দাস আজাদ করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দাস আজাদ করব, এটার জন্য তো আমার টাকার দরকার, সেটাও তো আমার কাছে নেই। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে কি করা যায় দেখি, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে কিনা। ঠিক ওই সময় নবীজির কাছে এক ঝুড়ি খেজুর আসলো, খেজুর, সদকার খেজুর। নবীজি এক সাহাবীকে বললেন যে ওই সাহাবী, যে গরীব সাহাবী, দিনের বেলায় মেলামেশা করেছে, ওকে ডাক দাও। ডাক দেওয়া হলো, সাহাবী আসলেন। তখন নবীজি বললেন যে তুমি তো কোনোটাই করতে পারবে না, এই যে এক ঝুড়ি খেজুর আমার কাছে আসছে, সদকার খেজুর, এইটা তুমি গরীব মানুষদেরকে বিলিয়ে দাও। তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন গরীব মানুষকে বিলিয়ে দেব যে গরীব মানুষটা আমার থেকেও গরীব? কথা বুঝেন? এমন গরীব মানুষের কাছে কি আমি বিলাবো যে আমার থেকে গরীব আছে? অর্থাৎ ও বোঝাতে চেয়েছে যে আমার মতো গরীব এই জমিনে কেউ নাই। অর্থাৎ এই খেজুর যদি গরীব মানুষদেরকে বিলিয়ে দিতে হয়, সর্বপ্রথম আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে হাসতেন না, উনি মুস্কি হাসি দিতেন। এই যে আপনারা হাসলেন, আমিও হাসলাম, এটাকে মুস্কি হাসি বলে। এই কথা শোনার পরে নবীজি এত জোরে হেসেছিলেন যে নবীজির দুই পাশের, বুখারী শরীফে আসছে, দুই পাশের মাড়ির দাগ পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? কিন্তু আমরা যারা করি, আমরা যারা রোজা রাখি না, আমাদের জন্য ওই ধরনের সুযোগ নেই। ভাই 60টা রোজা আর না হয় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সম্মানিত ভাইরা, 4 নাম্বার মাসালা বয়ান শেষ করে দেব কিছুক্ষণের ভিতরেই। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো জানার দরকার আছে না নাই? 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে বমি করে, ইচ্ছা করে বমি করছে, তাহলে সেই ক্ষেত্রে বমিটা অল্প হোক অথবা বেশি হোক রোজা। কিন্তু কেউ যদি অনিচ্ছায় বমি করে, অনেক মায়েরা আছে বমির সমস্যা আছে, অনেকে আছে গাড়ির ভিতরে উঠে বমি করে, বমিটা অল্প পরিমাণে হলে সমস্যা নাই, কিন্তু অনিচ্ছায় অনেক করে ফেলছে, এত বমি হয়ে গেছে যে শরীরটা দুর্বল, তাহলে রোজা। কিন্তু কেউ যদি ইচ্ছা করে অল্প বমি করে, গাড়ির ভিতরে আঙুল দিয়ে বমি করে, আছে না, তাহলে সেই ক্ষেত্রে অল্প হোক বেশি হোক রোজা ভেঙে যাবে। 5 নাম্বার, যদি কোনো ব্যক্তি মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, সেই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। 6 নাম্বার, স্মোকিং যদি কেউ করে, বিড়ি যদি কেউ খায়, বিড়ি খেলে তার রোজা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যতই ফাঁকফোকর দেখান না কেন যে ধোঁয়া তো আমার স্টোমাকের ভিতরে যাচ্ছে না, আমার তো এটা দ্বারা শরীরের ভিতরে কোনো সমস্যা হচ্ছে না, আপনার শরীরে সমস্যা হচ্ছে কি হচ্ছে না, শরীরটা চেক আপ করা দরকার। এজন্য বিড়ি, সিগারেট, গাঁজা যারাই খান রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই। আরেকবার বলবো নাকি মাসলা?
একবার বললে বুঝবে। আচ্ছা 7 নাম্বার, যদি কোনো ব্যক্তি নাকের ভিতরে ড্রপ নেয়, নাকের ভিতরে ড্রপ নেয়, অনেকে নাকের সমস্যা আছে, নাকের ভিতরে ড্রপ নেয়, এই নাকের সঙ্গে দেখবেন আমাদের স্টোমাকের একটা সম্পর্ক আছে। কিভাবে? আপনি যখন নাকে এইভাবে ড্রপ নেন, দেখবেন ওই ড্রপটা সোজা গলার ভিতরে যায়, হালকা তিতা তিতা লাগে, এবং কিছুক্ষণের ভিতরে এই ড্রপটা আপনার স্টোমাকের ভিতর চলে যায়। আর যখন এটা চলে যাচ্ছে সাথে সাথে আপনার রোজা, এজন্য রোজা রাখা অবস্থায় নাকে কোনো ড্রপ নেওয়া যাবে না, এটা আপনি পরে নেন। আচ্ছা 8 নাম্বার হচ্ছে রোজা অবস্থায়, এটা মহিলাদের জন্য, রোজা অবস্থায় রোজা আছে কিন্তু রোজা অবস্থায় হঠাৎ করে তার হায়েজ শুরু হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। এই যে কারণগুলি বললাম 8টা কারণ, এই 8টা কারণের কোন একটা কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার রোজা হবে না। এইবার যে বিষয়টা নিয়ে 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু কাজ আছে যে কাজগুলি আমরা মনে করি যে কাজগুলি করলে আসলে হয়তো রোজা ভেঙে যায়, কিন্তু আসলে ভাঙে না। যেমন একটু আগে একটা বললাম, ভুল করে যদি কোনো ব্যক্তি খায়, পানাহার করে, রোজা ভাঙবে না। 2 নাম্বার, এখানে যেহেতু ম্যাক্সিমাম 18 প্লাস বয়স এবং বিবাহিত, মাসালা বলতে আমার সমস্যা নাই, তারপরেও বলছি মাসালাগত কারণে স্ত্রীর সঙ্গে মেলামেশা ব্যতীত বাকি যদি কোনো কিছু করে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না, তবে এটার কারণে যদি তার বীর্যপাত হয় রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, স্বপ্নদোষ যদি কারণ হয়, ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না, তবে আপনার উপরে গোসল ফরজ হবে, আপনি ঘুম থেকে উঠে গোসল করে নেবেন। 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি ব্লাড টেস্ট করায়, ব্লাড টেস্ট করে না, কোনো সমস্যা হয়েছে আপনি ব্লাড টেস্ট করাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ব্লাডটা টেস্ট করার জন্য আপনাকে অল্প পরিমাণে ব্লাড দিতে হবে, ওটা টেস্ট করেন। কিন্তু যদি অধিক পরিমাণে দিয়ে ফেলে, যে এই ব্লাডটা অতিরিক্ত দেওয়ার কারণে আমার সমস্যা হয়ে যাচ্ছে, শরীর দুর্বল, রোজা ভাঙবে। কিন্তু ব্লাড টেস্টের জন্য যদি সামান্য রক্ত আপনার ডাক্তাররা নেয়, রোজা ভাঙবে না। 5 নাম্বার, অনিচ্ছাকৃত যদি বমি হয়, যেটা একটু আগে বললাম, রোজা ভাঙবে না। 6 নাম্বার, অনেকের নাক দিয়ে রক্ত ঝরে, এই নাক দিয়ে রক্ত ঝরলে রোজা ভাঙবে না। এরপরে হয়তো রোজার পাশে আপনার দাঁত উঠানো দরকার, দাঁত উঠানো হলো, দাঁত উঠানোর কারণে আপনার দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়েছে স্বল্প পরিমাণে, বেশি রক্ত না, তাহলে রোজা ভাঙবে না। 8 নাম্বার, গুরুত্বপূর্ণ মাসালা, এটা বলে শেষ করে দিচ্ছি। ইনজেকশন যদি কোনো ব্যক্তি নেয়, রমজান মাসে ইনজেকশন নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 2টা বিধান। 1 নাম্বার, ইনজেকশনটা যদি আপনার এমন ইনজেকশন হয় যেটা খাবারের চাহিদা মেটায়, এমন ইনজেকশন আছে না? এমন ইনজেকশন আছে, এমন সেলাইন আপনার শরীরে দেওয়া যাবে যে সেলাইনগুলি দিলে আপনার 1 সপ্তাহ খেতে লাগবে না, এমন আছে না? তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি 1 বছর রোজা রাখেন, আপনার সমস্যা নেই। ইনজেকশন যদি কোনো ব্যক্তি এই ধরনের ইনজেকশন নেয়, আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয়, পেইন কিলার অর্থাৎ ব্যথার জন্য নিচ্ছে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইনজেকশনটা আপনার স্টোমাকে যায় না। আপনি ব্যথার জন্য যদি কোনো ইনজেকশন নেন, ওটা কি আপনার স্টোমাকে যাবে? যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কোনো রোজা ভাঙবে না। এরপরে আমরা যে সকালবেলায় ব্রাশ করি, ব্রাশ করলে রোজা ভাঙে কি ভাঙে না বলেন তো? জি, রোজা ব্রাশ করলে ভাঙে, এটার পক্ষে কে কে হাত উঠায়? ব্রাশ করলে রোজা ভেঙে যায়, কে কে আছে? অধিকাংশই হাত উঠায়, মানে আপনারা যারা হাত উঠাননি, আপনারা হচ্ছে না ভাঙার পক্ষে, তাই তো? মাসালা বলে দিচ্ছি, ব্রাশ যদি কোনো ব্যক্তি করে, তাহলে রমজান মাসে ব্রাশ না করাই ভালো। তবে যদি কোনো ব্যক্তি ব্রাশ করে, তাহলে রোজা ভাঙবে না। তবে ব্রাশ করার সময় অনেক সময় ওই পেঁয়াজাটা অনেক সময় গলার ভিতরে চলে যায়। আপনার যদি যে এটা আছে, পেস্ট যেটা আছে, ওটা যদি অনেক স্ট্রং পেস্ট হয়, অনেক সময় ওটা গলার ভিতরে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু এর সময় যদি আপনি ব্রাশ করেন সতর্কের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। এরপরে আরেকটা বলি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের এটা বিশেষ করে শেফ, যারা হোটেলের শেফ, তাদের জন্য, এবং যে সমস্ত ঘরের ভিতরে স্বামীরা জানেন স্ত্রীদেরকে সামান্য কারণে পিটায়, স্ত্রীর তরকারিতে লবণ কম হয়েছে ধরে মারে, এমন স্বামী আছে না? এই যে মহিলা যারা আছে, তারা স্বামীর দ্বারা নির্যাতিত,
এই ধরনের মহিলাদের শুধুমাত্র স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য রোজা থাকা অবস্থায় তরকারি লবণ টেস্ট করতে পারবে, কিন্তু ওটা খেতে পারবে না। আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ পাক এমন সিস্টেম দিয়েছেন, এটা দ্বারা অনুভব করা যায় যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে, তো লবণ টেস্ট করে ফেলা দিতে পারে। একটা হোটেলে রমজানের রোজাদারদের জন্য 1000 ব্যক্তির বিরিয়ানির আয়োজন করা হলো। এখন 1000 ব্যক্তি রোজার ইফতারি করবে বিরিয়ানি দিয়ে, যারা শেফ যারা আছে তারা যদি তরকারিতে বা বিরিয়ানিতে লবণ কম দেয়, এই রোজাদাররা কষ্ট পাবে কিভাবে? তাহলে এই শেফদের জন্য ওই মুহূর্তে লবণ টেস্ট করা জায়েজ আছে, কিন্তু ওটা কিনতে পারবে না, খেতে পারবে, চেক করে খেলায় দেবে। তাহলে মোটামুটি রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলি জেনে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত